ভারতীয় সেনার প্রত্যাঘাতে পাকিস্তানের একাধিক এয়ারবেসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আর সেনার তরফে সে কথা আগেই জানানো হয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও সেই কথা। রাজস্থানের বিকানেরে একটি জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি যখন দিল্লি থেকে এখানে এলাম তখন বিকানেরের নাল বিমানবন্দরে নামলাম। পাকিস্তান এই এয়ারবেসকেও নিশানা করার চেষ্টা করেছিল, কিন্তু তারা এই এয়ারবেসের সামান্যতম ক্ষতিও করতে পারেনি। আর এখান থেকে কিছু দূরে সীমান্তের ওপারে পাকিস্তানের রহিম ইয়ার খান এয়ারবেস রয়েছে। আবার কবে খুলবে জানা নেই, আইসিইউতে চলে গেছে। ভারতীয় সেনার নির্ভুল প্রহারে ওই এয়ারবেস তছনছ হয়ে গিয়েছে। মোদী আরও বলেন, পাকিস্তানের সঙ্গে না বাণিজ্য হবে না কথা হবে। যদি কথা হয় তবে শুধু পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর নিয়ে হবে, পিওকে নিয়ে হবে। আর যদি পাকিস্তান জিহাদিদের ঢোকানো জারি রাখে তাহলে তাদের মূল্য চোকাতে হবে। পাকিস্তান ভারতের অধিকারের জল পাবে না। আপনাদের শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, শুনুন। जब मैं दिल्ली से यहां आया तो बीकानेर के नाल एयरपोर्ट पर उतरा। पाकिस्तान ने इस एयरबेस को भी निशाना बनाने की कोशिश की थी, लेकिन वो इस एयरबेस को रत्ती भर भी नुकसान नहीं पहुंचा पाया। और वहीं यहां से कुछ ही दूर सीमा पार पाकिस्तान का रहीम यार खान एयरबेस है। पता नहीं आगे कब खुलेगा। आईसीयू में पड़ा है। भारत की सेना के अचूक प्रहार ने इस एयरबेस को तहस नहस कर दिया है। साथियों, पाकिस्तान के साथ न ट्रेड होगा न टॉक। अगर बात होगी तो सिर्फ पाकिस्तान के कब्जे वाले कश्मीर की, पीओके की। और अगर पाकिस्तान ने आतंकियों को एक्सपोर्ट करना जारी रखा तो उसको पाई पाई के लिए मोहताज होना होगा। पाकिस्तान को भारत के हक का पानी नहीं मिलेगा। भारतीयों के खून से खेलना पाकिस्तान को महंगा पड़ेगा। ये भारत का संकल्प है और दुनिया की कोई ताकत हमें इस संकल्प से टिका नहीं सकती है। এখানেই শেষ নয়। পরমাণু হামলার ভয় যে ভারত পায় না তাও সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট বলেন, ওই পরমাণু হামলার যে ভয় দেখানো হতো সেই ভয় ভারত আর পায় না। তিনি একথা স্পষ্ট করেছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের যে অভিযোগগুলো বারবার ভারত করেছে তার পাল্টা হিসেবে কি করতে হবে সেই রাস্তাও জনসমক্ষে বলেছেন। তিনি বলেছেন যে মূল্য চোকাতে হবে পাকিস্তানকে। তো এই পরমাণু হামলার ভয় যে ভারত পায় না সে প্রসঙ্গে নরেন্দ্র মোদী কি বলেছেন, শুনুন। दूसरा, एटम बम की गीदड़ बप्तियों से भारत डरने वाला नहीं है। दूसरा, एटम बम की गीदड़ बप्तियों से भारत डरने वाला नहीं है। মনে রাখতে হবে, পেহেলগাম কাণ্ডের পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এই পরিস্থিতিতে রীতিমতো বিপাকে পড়েছে পাকিস্তান। এমনকি সিন্ধু জল চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তানের আবেদনও প্রত্যাখ্যান করেছে ভারত। আর এবার প্রধানমন্ত্রী সরাসরি জানিয়ে দিলেন যে ভারতের অধিকারের জল পাকিস্তান পাবে না। অন্যদিকে জল নিয়ে পাকিস্তানের হুমকি অবশ্য এখনো জারি রয়েছে। এই বিষয়ে লস্করে তৈবার প্রধান হাফিজ সৈয়দকে বলতে শোনা গিয়েছে, যদি তোরা জল বন্ধ করিস
আমরা তোদের নিঃশ্বাস বন্ধ করে দেব। হাফিজ সাইদের এত বড় সাহস, শোনাবো হাফিজ সাইদের এই জিহাদি মন্তব্য, শুনুন। सुन, अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर बहेगा। सुन, अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर बहेगा। सुन, अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर। শুনলেন তো হাফিজ সাইদের হুমকি ভরা কথা। এবার আপনাদের শোনাবো পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বক্তব্য। তিনি কি বলছেন, কি ভাষায় কথা বলছেন, শুনুন সেনা অফিসারের বক্তব্য। पानी बंद कर दोगे हम तुम्हारा सांस बंद कर देंगे। तुम हमारा पानी बंद कर दोगे हम तुम्हारा सांस बंद कर देंगे। মিল পেলেন? একজন জঙ্গি নেতা, জঙ্গি সংগঠনের মাথা এবং পাকিস্তানের একজন সেনা কর্তা, বড় সেনা আধিকারিক কর্তা, তার মুখের কথা, দুজনের কথাই একদম একই রকম। জল বন্ধ করলে তোমাদের শ্বাস বন্ধ করে দেব। একবার তো ট্রাই করেছেন আপনারা, তার বদলে কি পেয়েছেন মনে আছে তো? তবে এটাও জানিয়ে রাখি, অপারেশন সিন্দুর কিন্তু বন্ধ হয়নি, শুধু স্থগিত হয়েছে, যেহেতু আপনারা কাকুতি মিনতি করে ভিক্ষা করেছিলেন যাতে এই যুদ্ধকে থামানো যায়। আমরা তাতে সায় দিয়েছিলাম শুধুমাত্র। যদি চেষ্টা আরো হয় ওপার থেকে জিহাদি আক্রমণের, তাহলে অপারেশন সিন্দুর আবার হবে। জিহাদি সংগঠন ও পাক সেনা যে একই মুদ্রার এপিটোপিট, তা বোধহয় আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যদিও ভারত এই যে সব হুমকিতে ভয় পায় না, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেই স্পষ্ট। বিকানেরের যে সভা, সেই সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন, আমার মাথা ঠান্ডা থাকে, সব সময় ঠান্ডা থাকে, কিন্তু আমার রক্ত গরম হয়। যদি তিনি বলেছেন যে এরপরে আমার তো মনে হয় যে আমার শরীরে রক্ত নয়, গরম সিঁদুর বইছে, মানে তিনি এই অপারেশন সিন্দুরের প্রসঙ্গেই একথা বলার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একথা বুঝিয়ে দিয়েছেন যে পাকিস্তানের সেনাবাহিনীর কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি একথা বলেছেন যে রহিমিয়ার খান এয়ারবেস সেটা এখন আইসিইউতে চলে গেছে, না সেই এয়ারবেস থেকে প্লেন উড়বে, না সেই এয়ারবেসে প্লেন নামতে পারবে। স্বাভাবিক এই ঘটনায় পাকিস্তানের কোমর যে ভেঙে পড়েছে তা স্পষ্ট। আরও একটা দিক যেটা প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে পাকিস্তানের অর্থ ব্যবস্থা, সেটাও পুরো ধূলিসাৎ। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।